আমরা আমাদের জন্মস্থলে আমরা কথা বলবো, কোরআনের কথা বলবো, ইসলামের কথা বলবো, হাদিসের কথা বললো, উলামায়ে কেরাম এখানে আসবে, হুঙ্কার ছাড়বে, হক কথা বলবে। কে আছে কথা বলবা? আমরা শরীফ ওসমান হাসি আমাদেরকে উদ্দীপনা দিয়ে গেছে, আমরা তাদের উত্তরসূরি হয়ে এভাবে বুক পেতে দিব, কিন্তু কারোর সামনে মাথা নত করবো না, করবো না ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম, আপনাদের সামনে সামান্য একটু কথা শেয়ার করতে চাচ্ছি। সেটা হলো যে আমরা গত বছর আমি বলেছিলাম আপনাদেরকে, আমি তো এই গ্রামের এই সন্তান এবং দীর্ঘ 19টি বছর তামিল মিল্লাত কামিল মাদ্রাসায় শিক্ষকতা করেছি, আরবি প্রভাষক হিসেবে ছিলাম এবং তামিল মিল্লাত থেকে বিদায় নিয়েছি। আমার কিছু প্রতিষ্ঠান রয়েছে আল হেরা নামে, আল হেরা কিডস হেভেন এবং জামিয়াতুল ইসলামিয়া, আল হেরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, অর্থাৎ মোট 11টি ব্রাঞ্চ রয়েছে। প্রায় 4,000 প্লাস শিক্ষার্থী রয়েছে, প্রায় 450 শিক্ষক শিক্ষিকা স্টাফ রয়েছে। সেই প্রতিষ্ঠান পরিচালনা করছি। সম্মানিত মুসলিয়ান ইকরাম, এই মাহফিলকে করতে গিয়ে আমাদের এর পূর্বে আপনাদের সাথে শেয়ার করেছি, আমরা 16 বছর চেষ্টা করেছিলাম এই মাহফিল আমরা করতে পারি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ গত বছর আমরা সফলতার সাথে শেষ করেছি। এই বছরও আমি অভ্যন্তরীণভাবে অনেক ধরনের হুঙ্কারের সম্মুখীন হয়েছি, এই মাহফিল নাকি আমি করতে পারবো না, এখানে 200-400 জন লোক এখানে নাকি দাঁড়িয়ে যাবে। আমি কিন্তু আজকে আপনাদেরকে সাক্ষী রেখে আমি জাফর বলছি, আল্লাহ আমাকে যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবে, আমার গুলি দিয়ে এখানে আমার লাশ পড়বে, এরপরেও কোনো স্বৈরাচার তৈরি হইতে দিব না ইনশাআল্লাহ। আপনারা যদি সাথে থাকেন, যত হুঙ্কার আসুক না কেন, এই স্টেজে বসেছিলাম তখনও পর্যন্ত অসংখ্য জায়গা থেকে ফোন আসতেছে, কিন্তু কেন আমরা স্বৈরাচার বিজয় হয়েছে, কেন আবার আপনারা এভাবে বৈষম্য তৈরি করবেন? আমরা আমাদের জন্মস্থলে আমরা কথা বলবো, কোরআনের কথা বলবো, ইসলামের কথা বলবো, হাদিসের কথা বললো, উলামায়ে কেরাম এখানে আসবে, হুঙ্কার ছাড়বে, হক কথা বলবে। কে আছে কথা বলবা? আমরা শরীফ ওসমান হাসি আমাদেরকে উদ্দীপনা দিয়ে গেছে, আমরা তাদের উত্তরসূরি হয়ে এভাবে বুক পেতে দিব, কিন্তু কারোর সামনে মাথা নত করবো না ইনশাআল্লাহ। আমি বলে দিচ্ছি, আমি একজন শিক্ষক মানুষ, আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নয়, আমি রাজনৈতিক ব্যক্তি নয়, কিন্তু সে আয়োজন করছে। আপনি কেন বাধা দিবেন আমাকে? আপনি কেন বলবেন মাহফিল কাদেরকে দাওয়াত দিয়েছেন, কারা কি কথা বলবে? আপনি কেন আমাকে এই কথাগুলি বলবেন? আপনার কেন বলবেন? আপনার থেকে আমি 1 টাকা নিই নাই। গত বছর আমি টাকা দিয়েছি, এই বছর আমি এবং ইসরাফিল ভাই 2 জন দিচ্ছে। আপনি কথা বলার কে? আমি কোরআনের কথা সবার সামনে উপস্থাপন করার জন্য আমার রক্ত থাকতে, আমার জীবন থাকতে আমি ইনশাআল্লাহ আমি এই মাহফিলের জন্য আমি আপনাদেরকে নিয়ে সামনে এটাকেও বাস্তবায়ন করতে চাচ্ছি। আপনারা কি একমত? ইনশাআল্লাহ আগামী বছর এই সামনের মাহফিলটি আমরা 25শে ডিসেম্বর ইনশাআল্লাহ আপনারা সবাই মুখস্থ করে নেন। আগামী মাহফিল কোন দিন হবে বলেন? 25শে ডিসেম্বর ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের সকল বড় বড় ওলামায়ে কেরামকে এখানে হাজির করব ইনশাআল্লাহ। বাংলাদেশের ওলামায়ে কেরাম এই ময়দানে আসবে, কথা বলবে ইনশাআল্লাহ। কারো শক্তি নাই এখানে থেমে দেওয়ার ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল কাছে সে তৌফিক কামনা করে আগামী মাহফিলের 25শে ডিসেম্বরের দাওয়াত দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।